এক দেশে এক রাজকুমারী ছিল, নাম তার যারা। রাজকুমারী যারা ছিল খুব দয়ালু, আর সে প্রাণীদের খুব ভালোবাসত। তার একটি বিশেষ পোষা প্রাণী ছিল, একটি ছোট্ট সোনালী রঙের কুকুরছানা, যার নাম ম্যাক্স। ম্যাক্স শুধু একটি পোষা প্রাণী ছিল না, সে ছিল যারার সেরা বন্ধু। একদিন রাজকীয় বাগানে হাঁটার সময় ম্যাক্স একটি কাঠবিড়ালি দেখল এবং তার পেছনে দৌড়াতে শুরু করল। কাঠবিড়ালিটি দ্রুত একটি উঁচু গাছে উঠে গেল, কিন্তু ম্যাক্স খুব উত্তেজিত ছিল, থামতে পারেনি। হঠাৎ করে ম্যাক্স কাঁটা দিয়ে ভর্তি একটি বড় ঝোপে পড়ে গেল এবং ব্যথায় কুঁকড়ে গেল। রাজকুমারী যারা দৌড়ে ম্যাক্সের কাছে গেল। সে সাবধানে ম্যাক্সের গা থেকে কাঁটাগুলো সরিয়ে দিল। তাকে শান্ত করার জন্য নরম গলায় কথা বলল। কিছু হবে না ম্যাক্স, আমি আছি, সে ফিস করে বলল। যারা জানত যে তার প্রিয় পোষা প্রাণীর যত্ন নেওয়া তার দায়িত্ব। যাই হোক না কেন, সে ম্যাক্সকে কোলে নিয়ে প্রাসাদে ফিরে গেল এবং রাজকীয় পশু চিকিৎসককে ডাকল। চিকিৎসক ম্যাক্সের ক্ষতগুলোর চিকিৎসা করল, আর যারা তার পাশে বসে রইল, তার থাবা ধরে রেখে তাকে আশ্বস্ত করল। পরবর্তী কয়েকদিন যারা ম্যাক্সের যত্ন নিল, তাকে তার পছন্দের খাবার খাওয়ালো এবং নিশ্চিত করল যে সে বিশ্রাম নিচ্ছে। যারা একটি মূল্যবান শিক্ষা পেল দায়িত্ব এবং ভালোবাসা সম্পর্কে। সে বুঝতে পারল যে পোষা প্রাণী রাখা শুধু খেলা এবং মজা করার জন্য নয়, বরং তাদের যত্ন নেওয়া এবং তারা আঘাত পেলে পাশে থাকা। ম্যাক্স দ্রুত সুস্থ হয়ে উঠল এবং তাদের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল। সেই দিন থেকে রাজকুমারী যারা ম্যাক্সের সাথে আরও বেশি যত্নবান হয়ে উঠল, সবসময় তার নিরাপত্তা নিশ্চিত করত। সে বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা মানে হলো যার প্রতি তোমার যত্ন, তার জন্য সব সময় পাশে থাকা। আর তাই যারা এবং ম্যাক্স সুখে জীবন কাটাতে লাগলো, জেনে যে তারা সব সময় একে অপরের যত্ন নেবে।